মিনাসান কর্নিচিয়া। আজকে আমরা N5 লেসন 4 গ্রামার নিয়ে আলোচনা করব। এই গ্রামারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লেসন, কারণ এই গ্রামারে সময় কিভাবে নির্ণয় করা হয় তা শেখানো হয়। তাহলে আমরা শুরু করি। হাজিমে মাস্তে। রুলস 1। ইমা। ইমা মানে হলো এখন। জি। জি মানে হলো ঘন্টা। ফুন। ফুন মানে হলো মিনিট, দেশ। তাহলে রুলস 1 হলো ইমা জি ফুন দেশ। জাপানি ভাষায় সময় বলার জন্য এই গঠন ব্যবহার করা হয়। সময় বলার নিয়ম জি। জি মানে হলো ঘন্টা এবং ফুন ও পুন এই দুইটা হলো মিনিট। মিনিট বলা হয়। তাহলে কি হয়? জাপানি ভাষায় সময় বলার জন্য এই গঠন ব্যবহার করা হয়। সময় বলার নিয়ম জি ঘন্টা এবং ফুন বা পুন মিনিট। সময় বলার নিয়ম। এখন আমরা সময় বলার নিয়ম চিনব। ঘন্টা। ঘন্টাকে বলে জাপানি ভাষায় জি। সংখ্যার পরে জি বসিয়ে ঘন্টা প্রকাশ করা হয়। যেমন 1 ঘন্টাকে আমরা কি বলবো? ইচি জি। ইচি মানে হলো 1, জি মানে হলো ঘন্টা। তাহলে কি হলো? ইচি জি 1 ঘন্টা। 3 ঘন্টাকে আমরা কি বলবো? সানজি। 7 ঘন্টাকে আমরা কি বলবো? শিচি জি। 9 ঘন্টাকে কি বলবো? কু জি। নোট। এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল করবেন। 4কে বলা হয় ইয়োজি, অনজি বলা হয় না, ঠিক আছে? ইয়োজি। এবং 9কে বলা হয় কুজি। এখানে এই দুইটা উচ্চারণ আলাদা হবে, আর বাকিগুলো স্বাভাবিক নিয়মে হবে। তাহলে আমরা জাপানি ভাষায় ঘন্টার নিয়ম শিখে গেলাম। যেমন জি বসিয়ে নামের সাথে জি বসালেই ঘন্টা হয়ে যায়। 1 ঘন্টা ইচিজি, 3 ঘন্টা সানজি, 7 ঘন্টা শিচিজি, 9 ঘন্টা কুজি। আর 4 এবং 9 ক্ষেত্রে আলাদা হবে, ইয়োজি এবং কুজি। আমরা ঘন্টা শিখে গেলাম। এবার মিনিট। এটা হলো মিনিটের কাঞ্জি। এই কাঞ্জি মানে হলো মিনিট, তবে সংখ্যার উপর ভিত্তি করে এর উচ্চারণ ফুন বা পুন হয়। জাপানি সব সংখ্যাকে মিনিটকে ফুন বা পুন বলা হয় না, সংখ্যার উপরে ভিত্তি করে ফুন বা পুন বলতে হয়। যেমন 2, 5, 7, 9 সংখ্যার জন্য উচ্চারণ করতে হয় ফুন। 2, 5, 7, 9 মিনিটের জন্য সংখ্যার উচ্চারণ হবে ফুন। যেমন 2 মিনিটকে বলবো নি ফুন। নি মানে 2, ফুন মানে হলো মিনিট। 5 মিনিটকে বলবো গো ফুন। 7 মিনিটকে বলবো নানা ফুন। আর 19 মিনিটকে বলবো জু কিও ফুন। আর 1, 3, 4, 6, 8, 10 সংখ্যার জন্য হবে পুন। এই জিনিসটা খেয়াল রাখবেন। এই সংখ্যা, উপরের সংখ্যাগুলো 2, 5, 7, 9 মিনিট বলার জন্য শেষে বলা হবে পুন। আর 1, 3, 4, 6, 8, 10 মিনিটকে শেষে বলা হবে পুন। 1 মিনিট ইচ্ছি পুন, ইপুন, ইপুন, ইপুন। 3 মিনিটকে বলবো সান পুন। 4 মিনিটকে বলবো ইয়ন পুন। ঠিক আছে? আমরা মিনিট ঘন্টার সময় কিন্তু ইয়ন পুন বলি না, ইয়ন জি বলি না, আমরা বলি ইয়োজি। ঠিক আছে? এইটা একটু খেয়াল রাখতে হবে। আর 6 মিনিটকে বলা হয় রব পুন। 8 মিনিটকে বলা হয় হাফ পুন। 10 মিনিটকে বলা হয় যোগ পুন বা যোগ পুন। নোট। 1, 6, 8, 10 মিনিটকে বলা হয়, 1কে বলা হয় ইপুন, 6কে বলা হয় রবপুন, 8কে বলা হয় হাফপুন এবং 10 মিনিটকে বলা হয় যুগপুন। এই 4টা কিন্তু আলাদা, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এখন আমরা সময় কিভাবে জিজ্ঞেস করতে হয় তা নির্ণয় করব। সময় জিজ্ঞেস করার জন্য সময় ব্যবহার করা হয়। ইমা নানজি দেশকা। ইমা হলো এখন, নানজি হলো কইটা বা নানজি, জি মানে ঘন্টা, কই ঘন্টা, দেশকা। জাপানি ভাষায় সেন্টেন্সের শেষে যদি কা থাকে তাহলে প্রশ্নবোধক বাক্য বোঝায়। তাহলে ইমা নানজি দেশকা অর্থ কি? ইমা নানজি দেশকা অর্থ হলো এখন সময় কয়টা বাজে। একটা উদাহরণ দেখি। ইমা নানজি দেশকা, প্রশ্ন করলাম এখন কয়টা বাজে? এখন 7টা 10 মিনিট বাজে। এখন আমরা কিভাবে বলবো? 7কে বলবো শিচিজি যুগপুন দেশ, 7টা 10 মিনিট। এভাবে আমরা সময় গণনা করব। এবার রুলস 2। মাস, মাসেন, মাসিতা, মাসেন দেশিতা। এগুলো হলো জাপানি ভাষার ক্রিয়া। ঠিক আছে?
মাস হলো প্রেজেন্ট পজিটিভ, মাসেন হলো প্রেজেন্ট নেগেটিভ, মাসিতা হলো পাস্ট পজিটিভ, আর মাসেন দেশিতা হলো পাস্ট নেগেটিভ। জাপানি ভাষায় দুইটা কাল রয়েছে, একটা হলো পাস্ট প্রেজেন্ট আর পাস্ট। জাপানি ভাষায় কোনো ফিউচার নেই, ঠিক আছে। জাপানে হচ্ছে ফিউচার বলতে ওই পাস্ট প্রেজেন্টেই বলো, ওই প্রেজেন্ট আর ফিউচার একই নিয়ম, আর পাস্ট আলাদা নিয়ম। জাপানি ভাষায় ভদ্রভাবে কথা বলার জন্য মাস ফ্রম ব্যবহার করা হয়। এর মানে হলো মাসযুক্ত সব ভার্ব ফ্রমকে বলা হয় পোলাইট ফর্ম, আর যেই বাক্যের শেষে মাস থাকবে না তাকে বলা হয় পেইন ফর্ম, ঠিক আছে। এখন আপাতত আমরা পোলাইট ফর্ম নিয়ে কাজ করব। এই রূপগুলো সাধারণত বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত ঘটনাকে নির্দেশ করে। নিচে এর 4টির প্রধান রূপ দেওয়া হলো। করব বা করি, ভার্ব মাস, করব বা করি মাস প্রেজেন্ট পজিটিভ, করব করব না, করি করি না। ভার্ব মাসেন, মানে এখানে একটা ভার্ব থাকবে, ক্রিয়া থাকবে, আর শেষে এটা থাকবে মাসেন প্রেজেন্ট নেগেটিভ যদি হই। আর করেছিলাম এটা হলো অতীতকাল, তাহলে ভার্বের মাসিতা পাস্ট পজিটিভ। আর এটাকে যদি নেগেটিভ করি, করেছিলাম না, তাহলে এটা পাস্ট নেগেটিভ ভার্ব মাসেন দেশিতা, ঠিক আছে। এখন আমরা ভার্বের ফর্মের ব্যবহার শিখব। মাস ব্যবহার করা হয় বাক্যের অভ্যাসগত কিছু, অতীত ঘটে যাওয়া কিছু বা ভবিষ্যৎ ঘটবে এমন কোনো আচরণ বা ঘটনাকে প্রকাশ করা হয়। উদাহরণ দেখি, ওয়াতাশি ওয়া মাই নিচে বেঙ্কিউ শি মাস। ওয়াতাশি মানে আমি, ওয়া মানে এম ইজ আর একটা পার্টিকেল, মাই নিচি মানে প্রতিদিন, বেঙ্কিউ শি মাস পড়াশোনা করি, তাহলে কি হয়, ওয়াতাশি ওয়া মাই নিচে বেঙ্কিউ শি মাস, আমি প্রতিদিন পড়াশোনা করি, এটা হলো প্রেজেন্ট পজিটিভ, ঠিক আছে। আর ওয়াতাশি ওয়া মাই নিচি বেঙ্কিউ শি মাসেন, আমি প্রতিদিন পড়াশোনা করি না, এটা হলো প্রেজেন্ট নেগেটিভ। আর ওয়াতাশি ওয়া কিনো মানে হলো গতকাল, বেঙ্কিউ শি মাসিতা, আমি গতকাল পড়াশোনা করেছিলাম, এই যে মাসিতা মানে পাস্ট নেগেটিভ, পাস্ট পজিটিভ। আর ওয়াতাশি ওয়া কিও বেঙ্কিউ শি মাসেন দেশিতা, আমি গতকাল পড়াশোনা করিনি, এটা হলো পাস্ট নেগেটিভ। এখন আমরা শিখব প্রশ্ন করার নিয়ম, কিভাবে জাপানি ভাষায় প্রশ্ন করতে হয়। জাপানি ভাষায় প্রশ্ন করতে চাইলে শুধু বাক্যের শেষে কা যুক্ত করতে হবে, ঠিক আছে। সেন্টেন্সের সাথে কা যুক্ত করলেই হয়ে যাবে প্রশ্নবোধক। বাক্যের ঘটনা অপরিবর্তিত থাকবে, যেমন ওয়াতাশি ওয়া গাক্কুসই মানে আমি একজন স্টুডেন্ট। আর যদি বলা হয় আনাতা ওয়া গাক্কুসই দেশ কা, তা আপনি কি একজন স্টুডেন্ট, তাহলে আমরা একটা উদাহরণ দেখি। কিও বেঙ্কিউ শি মাসিতা কা, গতকাল কি পড়াশোনা করেছিলেন, যদি কা না থাকতো তাহলে কি হতো, কিও বেঙ্কিউ শি মাসিতা মানে আমি গতকাল পড়াশোনা করেছিলাম, ঠিক আছে। আর এখানে যেহেতু কা দিয়ে দিয়েছে শব্দের শেষে, তাহলে প্রশ্নবোধক, গতকাল কি পড়াশোনা করেছিলেন, উত্তরে হবে, যদি উত্তর হা বোধক হয় তাহলে বলবে হাই মানে হা, বেঙ্কিউ শি মাসিতা হা করেছিলাম। এবার আমরা গ্রামার 4-এর 3 নম্বর রুলসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এখানে একটা টাইম থাকবে, নাউন টাইম থাকবে, মানে এখানে একটা নাউন নি, এটা হচ্ছে পার্টিকেল, আর ভার্ব না এন নি ভার্ব, এই নাউনটা টাইম নাউন থাকবে, ঠিক আছে। নি একটি পার্টিকেল যা নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়, নির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করে নি, অর্থাৎ এমন একটি সময় নির্দেশক শব্দ এর পরে বসে যা কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিনের তারিখ উল্লেখ করে। যেমন রকুজি হাননি কাই মাস, 6:30 ঘুম থেকে উঠেছিলাম, এই সময়টাকে নি দিয়ে নির্দিষ্ট করেছে, ঠিক আছে। এটা হলো টাইম নাউন। 6G হান এই পর্যন্ত হলো টাইম নাউন, আর নিটা হলো পার্টিকেল, আর এটা হলো একটা ভার্ব। ওকি মাস ঘুম থেকে উঠবো, এটা হলো ভার্ব, এটা হলো টাইম নাউন, আর এটা হলো পার্টিকেল। এখানে 6G কান হলো 6:30, যা একটি নির্দিষ্ট সময়, তাই তার এরপরে নি ব্যবহার করা হয়েছে, যা সেই সময়ের উপর কাজটি উঠা বা ঘটার সময় নির্দেশ করে, ঠিক আছে। এই টাইমটাকে নির্দিষ্ট করেছে। আবার আমাদের শিখতে হবে যে সময়ের পরে
নি বসে না, এগুলো কিন্তু সময়, কিন্তু এগুলো নির্দিষ্ট না। যেমন কিও, আগামীকাল, আগামীকালের মধ্যে অনেক সময় আছে কিন্তু এটা নির্দিষ্ট না। আশিতা, আসাতে, কিও, অতই, কাজে, কনবান, কনবান মানে সন্ধ্যা, ইমা, ইমা মানে এখন, এখন কোন সময়, এটা আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না, তাই না? মাই আসা, প্রতি সকাল, মাই বান, প্রতি সন্ধ্যা, মাই নিচি, প্রতিদিন, সেনসো, গত বছর, কোনসু, কোন বছর, রাইসু, ইৎসু, কখন, সেন গেটসু, কোন মাস, কন গেটসু, কোন মাস, রাই গেটসু, ও কোতোশি মানে কোন বছর, রাই নেন, গত বছর, কিও নেন, এই বছর, ইত্যাদি। এগুলো কিন্তু নির্দিষ্ট না, কিন্তু এটি সময়, কিন্তু এগুলোর আগে নি পার্টিকেল ব্যবহার হবে না। আবার নোট টু, কিছু সময়ের ক্ষেত্রে নি ঐচ্ছিক হিসেবে ব্যবহার করে। আপনি নি পার্টিকেল ব্যবহার করলেও করতে পারেন, আবার না করলেও চলবে। যেমন ইয়োবি, আসা, হিরো, বান, ইয়োরো। আসা মানে নিচি ইয়োবি নি নারা হে ইকিমাস, রবিবার নারা যাব। এখানে নি ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। এখন আমরা 4 নাম্বার রুলস নিয়ে আলোচনা করব। N1 কারা, N2 মাদে। এক, কারা, কারা হচ্ছে থেকে, কারা মানে থেকে, কোনো কিছুর সময় শুরু বা স্থান বোঝাতে ব্যবহৃত হয়। আর মাদে মানে পর্যন্ত, শেষ সময় বা স্থান বোঝাতে। মানে কারা মানে শুরু, আর মাদে মানে শেষ, ঠিক আছে? এটা হচ্ছে কারা মানে স্ট্যাটিক টাইম, আর মাদে হচ্ছে ইন টাইম। আর একটা উদাহরণ দেখি। কিওজি কারা, রোকুজি মাদে বেঙ্কিউ শিমাসিতা, 9টা থেকে 5টা পর্যন্ত পড়াশোনা করি। এই যে কারা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এটা মানে ওই 9টা থেকে পড়াশোনা শুরু করেছে, আর মাদে, মাদে মানে 5টা পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছেন। ও ও ও ও সাকিরা দো কিও দে তো ওসাকা তো টোকিও দে সানজিকান কাকারি মাস, ওসাকা থেকে টোকিও পর্যন্ত 3 ঘন্টা লাগে। কারা এবং এবং 2 নাম্বার, কারা এবং মাদে এক সময় ব্যবহৃত নাও হতে পারে, কেবল শুরু কেবল শেষ বোঝাতে ব্যবহার করা হয়। কারা ও মাদে 2টা নিয়ম আছে। একটা হচ্ছে যে N1 কারা, N2 মাদে সম্পূর্ণ 2টা বসতে পারে, আবার কারা সিঙ্গেলভাবে বসতে পারে, আবার মাদেও সিঙ্গেলভাবে বসতে পারে। যেমন নাইনজি কান কারা, 9টা থেকে হাতারাকি মাস মানে কাজ করা, 9টা থেকে কাজ করি, এটা সিঙ্গেলভাবে ব্যবহার করতে পারবেন কারা দিয়ে। আর কিয়োনো হান, কিয়োনো বান, গতকাল রাত, জিউজি মাদে 10টা পর্যন্ত বেঙ্কিউশি মাসিতা, গতকাল রাতে 10টা পর্যন্ত পড়াশোনা করেছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে মাদের ব্যবহার। আবার 3, কোনো সময় ও তারিখকে বাক্যের বিষয় টপিক হিসেবে উপস্থাপন করতে কারা, কারা মাদে ব্যবহৃত হয় এবং বাক্যের শেষে দেশকা বসে। যদি কোনো সময় বা তারিখকে যদি টপিক বিষয় হিসেবে উপস্থাপন করা হয়, যেমন গিঙ্কো ওয়া কিউজি কারা সানজি মাদে দেশ, ব্যাংক 9টা থেকে 3টা পর্যন্ত, ঠিক আছে? এখানে ব্যাংককে বিষয় হিসেবে নির্দেশ করা হয়েছে। আরেকটা হলো হিরো ইয়াসুমি দুপুরের বিরতি ওয়া জিউ নিচি জিকান দেশ, দুপুরের বিরতি 12টা পর্যন্ত, ঠিক আছে? এখানে দুপুরের বিরতিকে টপিক হিসেবে মানে বিষয় হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন এখানে বাংলা বললেই বুঝতে পারবেন যে দুপুরের বিরতি 12টা থেকে, ঠিক আছে? এখানে শুধু এটাকে। আর যদি বলতো যে দুপুরের বিরতি 9টা থেকে 5টা পর্যন্ত, তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর যদি বলে যে দুপুরের বিরতি শুরু হয় 5টা থেকে, তাহলে আপনার শুধু কারা। এবং যদি বলতে পারেন যে দুপুরের খাবার 4টাভাবে শেষ হবে, তাহলে মাদে। আর যদি বিষয় হিসেবে তাহলে 2টা। আর এবার আমরা 5 নাম্বার রুল নিয়ে আলোচনা করব। N1 তো N2, N1 আর তো পার্টিকেল, N2 তো হলো একটি পার্টিকেল যা 2 বা ততোধিক সামঞ্জস্য সমমানের নামপদকে যুক্ত করে বাংলা ভাষায় এবং
আমরা যেমন দুইটি বাক্যকে এবং দ্বারা যুক্ত করি, তেমনি জাপানিজ ভাষায় তো পার্টিকেল দিয়ে করা হয়। যেমন গিঙ্কো ব্যাংক, বিঙ্কো নো ব্যাংকের ইয়াসমি মানে হলো ছুটি, দো ইউবি তো নিচি ইউবি ব্যাংকের ছুটি সাধারণত শনিবার এবং রবিবার। দো ইউবি মানে শনিবার এবং নিচি ইউবি মানে রবিবার। এই দুইটাকে এবং দিয়ে অ্যাড করছে এই নিটা দিয়ে, ঠিক আছে। আর গ্রুপ বা গ্রামার 4-এর শেষ রুলস হচ্ছে নে, বাক্যের শেষে ব্যবহার হওয়া একমাত্র একটা পার্টিকেল। এই নেটা হলো বাক্যের শেষে সবসময় বসবে, যা সাধারণত বাক্যের শেষে বসে। এটি শ্রোতার কাছ থেকে অনুমতি চাওয়া, তথ্য নিশ্চিত করা অথবা কোনো বিষয় জোর দিয়ে বলা এই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। নে মানে সম্মতি চাওয়া, তথ্য নিশ্চিত করা, ঠিক আছে। এখন আমরা এটা জানব, যেমন মাইনিচি জিউজি মাদে বেঙ্কিউসি মাসিতা, প্রতিদিন রাত 10টা পর্যন্ত পড়াশোনা করি। তাই দেশ নে, তাই দেশ নে কঠিন ব্যাপার, নে তাই না মানে এটা নিশ্চিত হয়েছে, তাই দেশ নে, ঠিক আছে। এখানে দেশ নে ব্যবহার করা হয় শ্রোতার কাছ থেকে এক ধরনের অনুভূতি বা সম্মতি আশা করা হয়েছে। আবার ইয়ামাদা সান নো, ইয়ামাদা সানের দেন ওয়া বাঙ্গো ফোন নাম্বার ওয়া, এই সংখ্যাটা দেশ, ঠিক আছে। ইয়ামাদা সানের ফোন নম্বর হলো 8716813। তারপর 87196 দেশ নে মানে এই নাম্বারটা তাই না, এই তাই নাটা নে দিয়ে নিশ্চিত করে। এখানে দেন দেশও নে ব্যবহার করা হয় শুধুমাত্র টোটলি সঠিক কিনা তা যাচাই করার জন্য। সারাংশ, নে মানে তাই না, ঠিক তো, না কি ইত্যাদি অর্থ প্রকাশ করে। এটি গুরুত্বপূর্ণ শ্রোতার অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যবহার করা হয়। এটি কথাকে বন্ধুত্বপূর্ণ, নমনীয় ও স্বতঃস্ফূর্তভাবে গড়ে তোলে। আজকে এ পর্যন্তই গ্রামার লেসন 4। পরবর্তী লেসনটি আপনারা যদি পেতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন। আপনাদের সহযোগিতায় আমি সবগুলা গ্রামার্সের রুলস আস্তে আস্তে এই চ্যানেলে আপলোড করব। সবাইকে ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস।